হ্যালো বন্ধুরা, আজ আরও একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম। 25 জানুয়ারি একটা ভোজ খেয়ে উঠলাম, আরও একটা ভোজ বাড়ি। তো কি আর করব, ভোজ খেয়ে যাচ্ছি, আর কি আর বলবো। তো যাই হোক, আজকে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভ্লগটা অন করলাম, মানে ভ্লগ শুরু করলাম। তো এই যে এসেই আমরা প্রথমেই জলখাবারটা খেয়ে নিচ্ছি, কারণ অনেকটাই বেলা করে আমরা ঢুকেছি, প্রায় 11টা 30 হয়ে গেছিলো। তাই আর কি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, তারপরে এই যে আমাদের পুচকুকে দেখতে এলাম। আজ হচ্ছে আমার ছোট ননদের ছেলের অন্নপ্রাশন। বুঝলে না সম্পর্কটা, হয়তো ভালো করে বলে দিই তোমাদেরকে। এটা হচ্ছে আমার পাশের ঘরেই দেওয়াল আছে, তোমরা ব্লগে বা ভিডিওতে দেখতে পাবে অবশ্যই। তো ওই কাকা শ্বশুরের মেয়ের ছেলের অন্নপ্রাশন। তো যাই হোক, এই যে চলে এসেছি আর ওর মামা খাওয়াচ্ছে। এই ননদের ছেলের অন্নপ্রাশনটা হচ্ছে 28 জানুয়ারি, আর আমার জায়ের মানে আমার দেওরের ছেলের অন্নপ্রাশন হলো 25 জানুয়ারি। আসলে এরা দুজনই একই দিনেই জন্ম হয়েছিল, একজন সকাল দিকে আর একজন রাতের দিকে। তাই আর কি ফাল্গুন মাসেই মানে ফাল্গুন মাসে আর কি দিনগুলো আলাদা আলাদা দিনেই আর কি সরি অন্নপ্রাশনটা করলো। তো যাই হোক, তারপরে আমরা ওইখানে অন্নপ্রাশন খাওয়া দাওয়া সব দেখে তারপরে এই যে আমরা এখানে এখন বসে আছি ভোজ খাওয়ার জন্য, লাইনে দাঁড়িয়ে আছি। তো এই যে আমাদের ননদ নন্দাই সবাই মিলে একসাথে এখানে বসে আছি, আর ওই যে ছোট দেওরও আছে বসে। তো যাই হোক, এই যে বাঁশ গাছতলাতে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, তারপরে জায়গা পেয়ে গেলাম, বসে গেলাম। আর এই যে দুজন তো খেতে শুরু করে দিয়েছে, যেই ক্যামেরা দেখেছি সেই টাটা করছে, মানে হাই হাই করছে আর কি। তো এই যে প্রথমে আমার পাতাতে পড়ে গেছে স্যালাড। স্যালাডে যেটা দরকার সেটাই পেয়েছি আমি, আসলে লেবু। আর তারপরে দিয়েছে শাক ভাজা, বেগুনি। আসলে বেগুনিটা আগে দিয়েছে, তারপরে শাক ভাজা, ঠিক আছে? তো আমি উল্টো উল্টো বলে দিচ্ছি, পাতাতে যা দেখছি তাই। তারপরে এই যে ভাত দিয়েছে, তারপরে পনিরের একটা তরকারি দিয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর ডালটাও বেশ মনের মতো হয়েছে। মানে এগুলো কি বলতো, খুব একটা রিচ খাবার করেনি, খুব ভালো খাবার করেছিল। মানে খুব ভালো বলতে যে অল্প খেয়েই মানে পেট ভরে যায় না, সেরকম ব্যাপার না। তারপরে এঁচোড় দিয়ে এক চিংড়ি এঁচোড় করেছিল, তো সেটাও আমার খুব ভালো লেগেছে। মোটামুটি সব খাবারই আমার খুবই ভালো লেগেছে, আর পেট ভরে খেয়েওছি। তারপরে এই যে ঘর যাওয়ার জন্য আমার ননদের সাথে দেখা করতে এলাম। আমার ননদ বলছিল যে থাকলে না, তার জন্য মুখটা ছোট করে রেখেছে। তো আমরা বললাম না, স্কুলে অভির স্কুলে একটা কাজ আছে, তাই আর কি চলে আসতে হলো আমাদের, চলে যেতে হচ্ছে আর কি আমাদেরকে। তো এই যে ননদরা থাকলো। আমরা বললাম তোমরা থাকো, আমাদের দরকার আছে, তো তাই আমাদেরকে যেতে হবে। তাই আর কি ননদ একটু রাগ করেছিল। তো যাই হোক, আর ননদের বরের সাথে তো দেখাই করিনি, দেখা করলে হয়তো আসতে দিতই না। যেহেতু এখন ছেলে বড় হচ্ছে, ছেলের স্কুলে অনেক কিছুই হচ্ছে, তাই সব জায়গা আমাদেরকে এড়িয়েই আসতে হবে।